পিচ্ছিল পথ হোক না কেন, যতই খারাপ পথ হোক না কেন, আমি অবশ্যই আমার সামনের পথ সহজভাবে আমি চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে তিনি ছেড়ে দিয়েছেন কিভাবে? স্বাধীনভাবে। আমাদেরকে চকিদার, পুলিশ, র্যাব, কোবরা, সেনাবাহিনী, বিজিবি আল্লাহর পক্ষ থেকে নিয়োগ করে না যে আমি সোজা না গিয়ে ডান দিকে গেলে আমাকে ধাক্কা দিব, পিটা দিব, এরকম কি নিয়োগ করছে? করে নাই। আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়ে এবার আল্লাহ বলতেছেন তোমার সামনে এই মহাগ্রন্থ আল কোরআন রাখলাম, তুমি এই কোরআনকে সামনে রাখলে তোমার এই অন্ধকার গলি পথ দিয়ে তুমি তোমার মঞ্জিলে পৌঁছতে পারবা। আর যদি তুমি এই কোরআন পিছনে রাখো তাহলে সামনে যেতে পারবা না। গেলে হয় পা ঘটতে পড়বে, নাহলে কাটাতে পড়বে, নাহলে অ্যাক্সিডেন্ট করবে, নাহলে দেখলো দুর্ঘটনার সম্মুখীন সম্ভাবনাই বেশি, ঠিক কিনা? আজকে আমরা যারা মুমিন পরিচয় দিচ্ছি, আমরা যারা মুসলমান পরিচয় দিচ্ছি, আমাদের মঞ্জিল কোথায়? জান্নাত। আমাদের মঞ্জিল কোথায়? কি সন্দেহ আছে? আমাদের যখন রূহগুলো আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমরা কোথায় ছিলাম? সৃষ্টি জগতের সে রূহ আলমে আরওয়াহে ছিলাম। তখন রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের প্রতিপালক? আমি কি তোমাদের বিধানদাতা? আমি কি তোমাদের আইনদাতা? রব শব্দের তিনটা অর্থ। রব শব্দের কয়টা অর্থ? বিধানদাতা, রিজিকদাতা, আইনদাতা। কে? আল্লাহ রূহের জগতে সকল রূহগুলোকে এভাবে প্রশ্ন করলেন, তখন আমরা জবাব দিলাম ক্বালু বালা। রব্বুল আলামিন তুমি আমাদের বিধানদাতা, রিজিকদাতা, আইনদাতা। কয় তাই নাকি? আমরা বললাম ইয়েস। তখন আল্লাহ বলে তাহলে তোমাদেরকে টেস্ট করতে হবে, তোমাদেরকে পরীক্ষা নিতে হবে, দেখি তোমরা আমার তোমাদের এই ঘোষণার মধ্যে তোমরা আসলে থাকো কিনা। এই পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। কোথায়? এই জন্য আমরা বলি পৃথিবীটা মুমিনদের জন্য কি? জেলখানা। পৃথিবীটা মুমিনদের জন্য কি জানেন তো? জেলখানায় কি যা ইচ্ছা তা করা যায়? যা ইচ্ছা তা খাওয়া যায়? যা ইচ্ছা তার দিকে কি তাকানো যায়? যা ইচ্ছা তাই কি বলা যায়? যা ইচ্ছা তাই কি ধরা যায়? সেখানে লিমিটেশন, সীমাবদ্ধতা আছে কিনা? এই জন্য দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা না বালাখানা? এখন আমরা কি জেলখানা হিসেবে গ্রহণ করছি? এই জন্য রব্বুল আলামিন তার পক্ষ থেকে তার গোলামদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিয়ে তিনি বিশদভাবে বর্ণনা করে দিলেন, ও আমার গোলামরা, তোমরা যদি তোমাদের মঞ্জিলে পৌঁছতে চাও, তোমাদের মঞ্জিল হচ্ছে জান্নাত। ওই জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে দুনিয়াতে তোমার চিরস্থায়ী ঠিকানা নয়, দুনিয়াতে তুমি চিরদিন থাকতে পারবা না। তোমাকে এই দুনিয়া থেকে যখন যেতেই হবে তাহলে তোমাকে পরকালে পাড়ি দিতে হবে। আর ওই পরকালে যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে আমার পক্ষ থেকে এই গাইডলাইন দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, এই বিধানকে তুমি মানলে তুমি পরকালে নাজাত পেতে পারবে। আর যদি তুমি এই বিধান না মানো, তোমার নফসের পূজা করো, তোমার রীতিরেওয়াজের পূজা করো, তোমার বংশের পূজা করো, তোমার বাবার ওই ভুল পথকে তুমি অনুসরণ করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না, তুমি জাহান্নামেই তোমাকে যেতে হবে। এই কথা কোথায় আছে? আল কোরআনে কোথায় আছে? এখন সেই কোরআনের জ্ঞান লাগবে কিনা? এই জন্য তাফসীর মাহফিল। এখন কে কয় তাফসীর মাহফিল দরকার নাই? আসলে তো দরকার নাই, কারণ নগদ চাপ পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই স্লোগান যারা দেয় তারা কয় তাফসীর মাহফিল দরকার নাই। আপনারা আমরা কি এভাবে আছি? আসিনি? যারা কয় যে হুজুর এমনি কেন না অমনি কেন, এমনি কেন না অমনি কেন, আসলে কি হ্যাঁ মতলব ভালো না খারাপ? আসলে কি খারাপ? কি আপনারা কইছেন না আমি কইছি? আপনারা বলছেন ঠিক না? আসলে তো মতলব ভালো বোঝা যাচ্ছে না। বন্ধুরা আমার, এই জন্য আমাদের মঞ্জিল হচ্ছে জান্নাত।
সেই জান্নাতে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন লাগবে, আর সে আল কোরআন আমাদের সামনে থাকবে। আল কোরআনের এই জন্য আল্লাহ একটা নাম বলেছেন নূর। কি বলছেন? নূর। নূর অর্থ কি? মাশাআল্লাহ, আপনারা তো জানেন নূর অর্থ কি? আলো। তাহলে আপনি অন্ধকার পথে যেমন পথ চলতে আপনার যেমন টর্চ লাইট লাগে, হেডলাইট লাগে, আপনার আলো লাগে, তা আলো সামনে থাকলে আপনি সামনে পথ আগাতে পারেন। দুনিয়ার এই অন্ধকার গলি পথে যদি আপনি সামনে যেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে কোরআনের নাম হচ্ছে নূর। এই কোরআনের নূরকে আপনি সামনে রাখলে আপনি দুনিয়ার এই পঙ্কিলময় সমাজ থেকে আপনি জান্নাতের পথ এক এক করে সামনে যেতে পারবেন। তাহলে কি জান্নাতে যেতে চাই? কি আঁকা বাঁকা পথ দিয়ে না সোজা? জান্নাতের পথ সোজা না বাঁকা? কোথায় আছে এই কথা? আল কোরআনে আছে। কোন সূরাতে আছে? সূরা ফাতিহার মধ্যে আছে। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি কিনা? করেন কিনা? কিভাবে তেলাওয়াত করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এই যে তেলাওয়াত করলাম, এটা আমার বানানো, ঠিক না? কি করব? হুজুরে তো বানায়া বানায়া কোরআনের আয়াত কয়, কি নাউজুবিল্লাহ করবেন না? কোরআনের আয়াত কোন হুজুরের বানানোর ক্ষমতা আছে? বানানোর ক্ষমতা তো নাই। যেখানে জবর আছে ওখানে যদি জের দিয়ে পড়ে, যেখানে জবর আছে ওখানে যদি পেশ দিয়ে পড়ে, তাহলে ওই হুজুর কুফরি করলো, ওই হুজুরের জাহান্নামকে খরিদ করার পথে হেঁটে গেল। এই জন্য কোন হুজুর সজ্ঞানে স্বইচ্ছায় কোরআনের জবরের জায়গায় জের, জেরের জায়গায় জবর, জবরের জায়গায় পেশ করতে পারে না। এই জন্য কোরআন কি বানানোর সুযোগ আছে? তাহলে আমি যেটা তেলাওয়াত করলাম এটা আপনাদের পরিচিত সূরা, সূরা ফাতিহা। আচ্ছা বলেন, সূরা ফাতিহা কেউ যদি না পড়ে নামাজ হবে? কেন হবে না? সূরা ফাতিহা পড়া কি করে? কয় না? জোরে বলেন। নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? 14টা। কয়টা? আবার কেউ বলছেন 13টা। যাক, আমরা কাছাকাছি আছি। তাহলে সূরা ফাতিহা তেলাওয়াত করা কি করে? তা হুজুরে বলে মাসালা শিখায় না, তখন তো মাসালা একটা করিলাম, এটা মুখস্থ করেন না। নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজ যেই নামাজে হোক সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। এখন আপনি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়েন কিনা? তো সেখানে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন কিনা? তেলাওয়াত করেন কিনা? এটা কি কোনো মাওলানার আয়াত না কোরআনের আয়াত? সেই আয়াতের অর্থ কি? হে পরওয়ারদিগার আলম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখান। বলেননি? তো এখন জান্নাতে গেলে সরল সোজা পথ চান নামাজের মধ্যে, নামাজুন বাইরে এখন যে না আমি হায়দারগঞ্জে যাবো, এন্ডিয়া জালেশ্বর গিয়া কি একেবারে আলতার মাস্টারের হেরাত যায়, খাসড়ার গিয়ে এরপরে উদমারা হইয়া বিড়ি ছিলে হায়দারগঞ্জ যাবো, খুব শখ লাগে। কি এটা বেটা না এখান থেকে অটো দৌড়টা 10 টাকা দিয়ে বাংলা বাজার নামবেন? কোনটা বেটা? কোনটা উত্তম? আপনি দীর্ঘ পথ ঘুরতে গেলে আপনার 99% আপনি ভুল পথে যাওয়ার সম্ভাবনা। এই জন্য রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে এই 7টি আয়াতের মধ্যে কোরআনের সারাংশটা দিয়েছেন। এই সূরা ফাতিহা হচ্ছে আল কোরআনের সারাংশ, আল কোরআনের নির্যাস। আপনি এই সূরা ফাতিহা যদি তাফসীর করেন তাহলে টোটাল 30 পারা কোরআনই এখানে এসে যাবে। আপনি নামাজে বলেন যে রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর নামাজের বাইরে যদি বলা হয় আল কোরআনের সোজা পথে আসেন, আরে হুজুরের এতদিন ভালোই বলে করছিলাম সোজা সরল, মন লাগছে হুজুর একটু ব্যাক হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে আপনি কইলেন যে ইহদিনাস, কি বলেন এর কি বিএনপি জামাত আওয়ামী লীগ আসছিল এই কথাটা? তো নামাজের বাইরে কি এটা বলেন কেন?
তাহলে বোঝা গেছে মতলব ভালো না, মতলব ভালো না। এই মতলব ঠিক করতে হলে আল্লাহর কালামের এলেম লাগবে কিনা, মতলব ঠিক করতে চাইলে, এই মেজাজ ঠিক করতে চাইলে, এই মস্তিষ্ক শুধরাতে চাইলে ওই ওহির জ্ঞান লাগবে কিনা, লাগবে কিনা? না বানানো জ্ঞান দিয়ে কি আপনি সোজা পথে চলতে পারবেন? এই জন্য রব্বুল আলামিন সূরা ফাতিহা তিনি অবতীর্ণ করে তার গোলামদেরকে জানিয়ে দিয়েছেন যে ও আমার গোলামরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও সোজা পথ দিয়ে হাঁটো, বাঁকা পথে জান্নাতে যাওয়া যাবে না। কোরআনের মধ্যে রব্বুল আলামিন 6 দফা দিয়েছেন, আর কোনো দফা নাই। সূরা বনী ইসরাঈলে 14 দফা দিয়েছেন, আর কোনো দফা নাই। এখন আমাকে দফা একটু বেশি না কম? হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একামতে দিন, এই 6 দফা বলে দিলাম। মুমিনদের দফা কয়টা? কালেমা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একামতে দিন। কারণ একামতে দিন না থাকলে আপনার এই 5টাকে আপনি কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আপনি আপনার ঈমান এবং আমলকে পরিপূর্ণ করতে হলে আল্লাহর ওহীর জ্ঞান লাগবে। এই জন্য আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আলোকে একটু কথা বলবো। আমি আসলে আমার যে হেডিং দিচ্ছে আমি তো বইবে লজ্জা পাইছি। আরে আমি তাফসীর কি করবো? আমি তাফসীর নিয়ে পড়ি না, হাদিস একটু পড়ছি, এও কোন রকম করে আর কামেল পাস করছি। এখন একটু মোদারেসিগিরি করি আর শুনি, কিছুই পারি না, আমার কিছুই জানা হয় নাই। আমি অহংকার করার কিছুই নাই, অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। আমাকে যেভাবে মুফাসসির বলছে, আমি কি আল্লাহ না জানি আজকে কোন দরটা খেয়ে ফেলাই। আসলে আমি তাফসীর করি না, করার নেই, এখানে আইসি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। তো সূরা ফাতির 29 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? সূরা ফাতির। কোন সূরা? কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কি করে? এখন তেলাওয়াত মানে কি? সকালে বইছেন, ফজর নামাজ পড়িয়া এক পারা পড়িয়া লাইছেন, মন একটা শব্দের অর্থ আপনি কইতে পারেন না। এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত আরবি শব্দ, তেলাওয়াতের বাংলা হচ্ছে অধ্যয়ন, অনুশীলন। বলে হুজুর আপনি তেলাওয়াতের অর্থ অধ্যয়ন অনুশীলনে আনলেন কেন? যে ভাইরা আমার, আমাদের ভাষার নাম কি? আমাদের ভাষা কি? আমরা কোন ভাষায় কথা বলি? কোরআন কোন ভাষায়? আরবি। যদি আপনি বাংলা ভাষায় কোরআনটা যদি না বোঝেন, তো কোরআনে কোনটা হালাল বলছে, কোনটা হারাম বলছে, কোনটা ন্যায় বলছে, কোনটা অন্যায় বলছে কি বলতে পারবেন? তা আপনি ঈমান বাঁচাবেন কিভাবে? এই জন্যে তেলাওয়াত আরবি শব্দ, এর বাংলা হচ্ছে অধ্যয়ন এবং অনুশীলন। এটা কেন? আমি সূরা আশ-শামসের 2য় আয়াতের রেফারেন্স হিসেবে আপনাদের সামনে বলতে চাই। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আচ্ছা বলেন তো, আকাশে সূর্যটা আলো দেয়, চন্দ্র কি আলো দেয়? চন্দ্র কি দেয়? আলো দেয় না। চন্দ্র সূর্যের থেকে দিনে যেই আলোটা পেয়ে যায়, চার্জ গ্রহণ করে, ওইটাই রাত্রে বিকরণ করে। চন্দ্রের কোন নিজস্ব আলো কি জানেন কিনা? আপনারা প্রাইমারি স্কুলে পড়ছেন না? আমি এটা পড়ছি, আমার খেয়াল আছে। মরা কাটাল ক্লাস সম্ভবত 7 6 পড়ছিলাম, 5 সমাজে পড়ছি। জোয়ার ভাটা কেন হয়? এই চন্দ্র এবং সূর্যের এই আবর্তনের কারণে হয়, ঠিক না? জোয়ার প্রতিদিন কি এক টাইমে হয়? কেন নড়চড় হয়? এই চন্দ্র উল্টে আবার ডুবে, তার পালাক্রমের কারণে জোয়ার আপ ডাউন হয়, সময় চেঞ্জ হয়, ঠিক কিনা?
এটা কি কোন সরকার কোন রাজাই করছে? কে করছে? কোন আল্লাহ? যে আল্লাহ আরশের মালিক, এই জমিনের মালিক। আপনারও মালিক না, কিন্তু আপনাকে মালিক তো এখন এই বাংলাদেশে কয়েকটা দল, ঠিক না? কয়েকটা দল না আপনাকে মালিক? আপনার মালিক কে? চিৎকার দিয়ে বলেন। কি লজ্জা লাগে নাকি? আল্লাহ কইতে লজ্জা লাগে? কিন্তু এই কয়েকদিন পরে দেখবেন যে গলা ফাইটা যাইব, এসব আর লজ্জা লাগবে না। এই জন্য ওই চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে, কারণ এরা রব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। রব্বুল আলামিন চন্দ্র সূর্যের কসম খেয়েছেন, এরপরে বলেছেন ওয়াল কমারি ইযা তালাহা, যখন চন্দ্ররা সূর্যকে অনুসরণ করে। এই তালা মানে অনুসরণ করে। তালা মানে কি? আমরা তেলাওয়াত করি, আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন থেকে মানি না, অনুসরণ। তেলাওয়াত ঠিক আছে, তেলাওয়াত কি ঠিক আছে?